লর্ডশিপ, আমি এসডিও কে একটা মেল করেছিলাম। মানে ইনি যে গন্ডগোলটা করেছে, আপনাকে যে মানে কথাগুলো বলেছে আমার কাছে রেকর্ড আছে। আমার মেন বিষয়বস্তু হচ্ছে যে আপনাকে অপমান করেছে এবং হাইকোর্টকে অপমান করেছে। আপনিও তো হাইকোর্টকে কম না, অপমান আমি স্যার করছেন না না। করিনি, আমাকে অপমান করে করে দিয়েছে। সেটা আমার বলার ক্ষেত্রে ব্রেনে এত বছর ঘর ঢুকতে পারছি না, সেটাই আপনাকে আমি বারবার এর আগেও যতবার মেনশনিং করে আপনাকে বলতে এর গেছি। আগের বার মামলা লিস্টে ছিল, আপনি আসেননি কোর্টেতে। না মাই লর্ড, আমি সবসময় তো আছি। লর্ডশিপ, আমার একটা মেটার চলছে এখানে, কন্টেম মেটার। সেখানে প্রধান যে প্রচুর মানে তাণ্ডব করছে। কন্টেম্প ম্যাটার লিস্টে আছে। লিস্টে আছে, ওই প্রশ্নই আমি পড়ে যাচ্ছি। আমি কি পুলিশ? আমি আহ, আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি না, আপনার মামলা কি লিস্টে আছে? মামলা তো লিস্টে আছে, মামলার নিচে মামলা আপনাকে বারবার বলা হচ্ছে, উপরে উঠে যাচ্ছে। আমার বাড়িতে, দেশের বাড়িতে বন্যা হচ্ছে 19 সেপ্টেম্বর, 345, 346, কত তিনশো নম্বর আইটেম? সাতচল্লিশ 348, আইটেম এই কত? মামলাগুলো ওপর দিকে উঠে হয়ে যাচ্ছে। আপনার আইটেম কাছে নাম্বার যদি তিন কত? হাজার মামলা থাকে, তার থেকে সেন্সিটিভ মামলাটা হচ্ছে আমার। আপনার আপনি মামলার দরকার আইটেম আমার মামলা নাম্বার? ডিসপোজ করে দেন। হ্যাঁ, যদি আমি মানে গার্ড পাই তাহলে ভালো, না আমার মামলা ডিসপোজ করে দিন। আপনার মামলার আইটেম নাম্বার কত? আমার মামলার আইটেম নাম্বার এর আগে ছিল বোধহয় 413 না কত। কত বললে হবে না, আপনাকে তো চারশো বলতে তেরো হবে। ছিল বেন্ডেস্ট যেটা। আপনি 3:30 উঠে গেছেন, আমি এখানে বলতে চাইছি ব্যাস। চেক আপ কত নম্বর? এখানে মামলা করতে এসে এখানে জীবন চলে যাবে, সোশ্যাল জাস্টিস পাবো না, এটা তো এর নয়। হুম। কেন বলবো না কেন? এটা ইয়েস। সোশ্যাল জাস্টিস আমি পেতে এসেছি। আমার যদি জীবনটাই হয়ে যাবে তো আমি কি করবো এখানে এসে? Why was the hearing, why did could the hearing not take place yesterday? পিটিশনার, আপনি কি জানেন গতকাল একটা হিয়ারিং ছিল? মানে গতকাল আমার ছিল, আমি তো এসে মানে ফিরে গেলাম মাই লর্ড। এইখানে না, এসডিও অফিসে। না না, আমি কিছু জানি না মাই লর্ড। আপনি 29, উনি যেহেতু কথাটা বলেছে, 29 পৃষ্ঠা দেখুন। এখানে এসডিও ম্যাম ছিলেন, উনি মানে বিডিও কে সার্ভ করেছে, উনি কোনো উত্তর দেননি। 29 পেজ, কাইন্ডলি। আমি কিচ্ছু জানতে পারি না। Yes, it is already in the, yes, It's relied already upon my, annexed in the contempt application. he has also relied upon my, the communication to the, Where from did you get this document? from the SDO office has sent it The to, petitioner is not aware of this document. only SDO can answer the query. লর্ডশিপ, আমি এসডিও কে একটা মেল করেছিলাম। মানে ইনি যে গন্ডগোলটা করেছে, আপনাকে যে মানে কথাগুলো বলেছে আমার কাছে রেকর্ড আছে। আমার মেন বিষয়বস্তু হচ্ছে যে আপনাকে অপমান করেছে এবং হাইকোর্টকে অপমান করেছে। আপনিও তো হাইকোর্টকে কম না, অপমান আমি স্যার করছেন না না। করিনি, আমাকে অপমান করে করে দিয়েছে। সেটা আমার বলার ক্ষেত্রে ব্রেনে এত বছর ঘর ঢুকতে পারছি না, সেটাই আপনাকে আমি বারবার এর আগেও যতবার মেনশনিং করে আপনাকে বলতে এর গেছি। আগের বার মামলা লিস্টে ছিল, আপনি আসেননি কোর্টেতে। না মাই লর্ড, আমি সবসময় তো আছি। কালকেও এসে গিয়েছিলাম, মানে একটু ভুলবশত দেখে। আপনি রোজ রোজ আপনাকে আমি কোর্টে বারবার ওই কথা। মামলা হবে না। মামলা হওয়ার একটা দিন আছে, যেদিনকে ডেট ঠিক থাকে সেই দিনকেই মামলা হয়। আপনার মামলা এর আগের দিন ফিক্স ছিল, আপনি সেই দিনকে আসেননি। আমি মামলাটা ডিসমিস করিনি, যেহেতু আপনি ইন পার্সন অ্যাপিয়ার করছেন। এবারে এই যে নোটিশটা কালকে হিয়ারিং ছিল এসডিও অফিসে, না এটা আমি কি আপনি কিছু জানি জানেন? না, আমি কিচ্ছু জানি না। বঞ্চ এসডিও কে আমি একটা মানে মেল করেছিলাম, আপনাকে আমি দেখাতে পারি। হ্যাঁ, উনি আমার কোনো উত্তর দেননি। আমার বিষয়বস্তু আপনাকে অপমান করেছেন ইনার ফোন থেকে, এবং হাইকোর্টকে অপমান করেছে। বাড়ি মাইলট সিস্টেম আছে পঞ্চায়েত অ্যাক্টে 1973-এর, সেটা আমার জানা আছে। আপনি কি করেন? আমি তো একটু ব্যবসা করি, এখন তো আমি গ্রামের বাড়িতে ঢুকতে পারি। ওই আপনার ইমিটেশন বিষয়ে করি। আগে প্যান কার্ড ট্যান কার্ড করে দিতাম, পাসপোর্ট টাসপোর্ট। পাসপোর্টও তৈরি করে দিতেন? তখন আমি ওই মানে তখন করতাম, এখন ছেড়ে দিয়েছি। তখন আপনার যে জমা করার জন্য এ করা সেগুলো। আপনি সময় কখন পান কোর্টে এসে এই কাজগুলো করার জন্য? এখন তো টোটালি ছেড়ে দিয়েছি। এখন তো একটা জেদ নিয়ে নিয়েছি, আমি গ্রামের বাড়িতে ঢুকতে পারছি না। বাবার জমি বিক্রি করে, মানে আমার জমি বিক্রি করে এই মামলাগুলো আমাকে করতে হচ্ছে। And before upgrading, he did not give any notice to
The matter was upgraded at the instance of the court, not as per his, he mentioned for upgradation. He did not. He made a scene before the court on the last occasion, and the court wanted to see why the order is not being complied. Nothing else. You tell your clients, please come. Though there is no direction for personal appearance, the contemner number 3, the erstwhile Pradhan Iqbal Hussain Khan, and the contemner number 4, the present Pradhan Jhorna Kotal, both are personally present in court. Stop. It has been submitted by the learned advocate representing the contemners that the subdivisional officer has been intimated regarding the unauthorized construction. Stop. A notice dated 30th October 2024, allegedly issued by the subdivisional officer Arambagh, fixing hearing on 13th November 2024 in connection with the unauthorized construction has been placed before this court. Stop. It has been submitted by the learned advocate representing the contemners that the hearing could not take place. Stop. Paragraph. Petitioner submits that. Petitioner appearing in person submits that the notice of hearing was not served upon him. Stop. Paragraph. The court passed order on 3rd August 2022 to consider the representation filed by the petitioner alleging unauthorized construction and to take prompt necessary steps to deal with the same at the earliest. Stop. Next. The order passed by the court is yet to be complied with. Stop. Next. The Pradhan is directed to follow up the matter with the subdivisional officer for effective compliance of the order passed by the court. Stop. Next. The contempt application stands adjourned till 19th December 2024. An affidavit of compliance shall be filed by the contemner number 4 on the adjourned date. Yes. Please tell your client to follow up the matter with the SDO so that this can be disposed of. And where is your inquiry report? With only one document, the SDO will not be in a position to deal with the same. Not sure. Let the inquiry report be there and forward all documents. The Pradhan is directed to forward all documents in support of the contention that the construction the construction complained of is an unauthorized one and no permission was obtained prior to constructing the same. Good. Forward all documents, otherwise serious consequences. SDO. একটু লর্ডশিপকে দিতাম এটাকে, হ্যাঁ এপিডিবি সার্ভিসটা তো